আজ সকালের হেডলাইন্স দেখে নিন এক নজরে এনবিটিভির পর্দায়। প্রথমেই নজর রাখবো আন্তর্জাতিক খবরে। সংসদের বাদল অধিবেশনে লাদাখ নিয়ে বিরোধীদের মন্তব্য করার সুযোগ না দিয়েই সময় চেয়ে নিলেন প্রধানমন্ত্রী। তুরস্কের রাজধানী আঙ্কারার আকাশে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ওঠে আতঙ্কিত আঙ্কারার বাসিন্দারা। ক্যালিফোর্নিয়া দাবানলে ধ্বংস হয়ে যাচ্ছে হাজার হাজার একর বনভূমি। গত শনিবার নাগাদ আগুনে পুড়ে গেছে 30,000 একর বন। দুর্গাপূজাকেই সামনে রেখে বাংলাদেশ থেকে প্রায় 1,500 টন ইলিশ আসছে ভারতে। এবারে নজর রাখবো দেশের খবরে। দিল্লি দাঙ্গায় অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে উমার খালিদকে। মুসলিম নেতাকর্মীদের টার্গেট করা হচ্ছে, দাবি মানবাধিকার কর্মীদের। এনআরসি আন্দোলন থেকে নতুন রাজনৈতিক দলের জন্ম নিল আসামে। নতুন দলের নাম আসাম জাতীয় পরিষদ। বিশ্বের দরবারে কোভিড জয়ে প্রথম ভারত। সারা বিশ্বে যেমন করোনা সংক্রমণের সংখ্যা ভারতবর্ষে সবচেয়ে বেশি, তেমনি সুস্থতার হারও সবচেয়ে বেশি। এবারে নজর রাখছি রাজ্যের খবরে। পঞ্চায়েতে জবরদস্তি, তাই লোকসভায় ভরাডুবি। প্রকাশ্য সভায় স্বীকারোক্তি কোচবিহারের তৃণমূল সভাপতির। ভয় দেখিয়ে বামেদের কণ্ঠ রোধ করা সম্ভব নয়, হুঁশিয়ারি মোহাম্মদ সেলিমের। রাজ্য জুড়ে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল তৃণমূলের। সর্বশেষে নজর রাখবো খেলার খবরে। শান্ত মাথার ফিনিশার ধোনি হতে চান মিলার। গরমের সঙ্গে মানিয়ে নিতে দুপুরে প্র্যাকটিস ম্যাচ খেলল কলকাতা নাইট রাইডার্স। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153